আর এরই পাশাপাশি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে চিঠি চাকরিহারা সুমন বিশ্বাসের। পরীক্ষা ছাড়াই অবিলম্বে নিয়োগের দাবি, অবিলম্বে প্রকাশ করতে হবে যোগ্যদের তালিকা, আবেদন করে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরই পাশাপাশি বিধানসভার অধ্যক্ষকেও চিঠি দিলেন সুমন। চাকরিহারা সুমন বিশ্বাস এর আগে এসএসসি চেয়ারম্যানকে তিনি চিঠি দিয়েছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন সেখানে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে। এরই পাশাপাশি পরীক্ষা ছাড়াই চাকরিতে পুনর্বহাল করতে হবে চাকরিহারাদের। এবার এই নিয়ে মুখ্যমন্ত্রীকেও চিঠি দিলেন চাকরিহারা সুমন বিশ্বাস। পরীক্ষা ছাড়া অবিলম্বে নিয়োগ, অবিলম্বে প্রকাশ করতে হবে যোগ্যদের তালিকা, এই আবেদন করে চিঠি মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষকে। কি বলছেন সুমন বিশ্বাস, শোনাই আপনাদের। চাকরিহারা যোগ্য শিক্ষকদের 5 সদস্যের প্রতিনিধি দলের যে আলোচনা এবং ডেপুটেশন কর্মসূচি হয় তার প্রধান দাবি আনটেন্টেড শিক্ষক অর্থাৎ যোগ্য যারা আছেন, যারা ঘুষ দেননি, যারা সাদা খাতা দেননি, যারা ওএমআর ম্যানিপুলেশন করেননি, সিবিআই, এসএসসি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বোর্ড কোথাও কোনো অভিযোগ নেই, তাদের নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে, সার্টিফাই করতে হবে। আমরা আজকের দিন দেখব যে আদৌ 24 ঘন্টার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করে কিনা স্কুল সার্ভিস কমিশন। যোগ্য যারা আছি কলঙ্ক মুক্ত আমাদের সেই তালিকা প্রকাশ করুক। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে যাক, রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরাক। অযোগ্যদের থেকে টাকা নিয়েছিলেন এমনটাই নয়, যোগ্যদের থেকেও টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ভিডিও দেখা গেছে যেখানে আপনি টাকার কথা বলছেন, ফেরত চাইছেন। কত লাখ লাখ টাকা একটা মানুষকে দিলে নিজের জমি, নিজের ব্যবসা করতে পারেন। অনেক সাব এজেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে, আগামী সপ্তাহেই তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটা কিন্তু ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। বিহারে ভোটার অধিকার যাত্রা থেকে কংগ্রেস কর্মীরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে অপমান করেছিলেন, কুকথা বলেছিলেন। তার প্রতিবাদে যখন কলকাতায় বিজেপি নেতা রাকেশ সিং তারা প্রতিবাদ দেখান, সঙ্গে বিজেপির কর্মী সদস্যরা প্রতিবাদ দেখান, ঠিক সেই সময় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল মাঝরাতে ট্যাংরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতা রাকেশ সিংকে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বৃদ্ধা মা, তাকে অপমান করা হয় বিহারের ভোটার অধিকার যাত্রা থেকে। সেই প্রতিবাদে যখন বিজেপি নেতা রাকেশ সিং এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কর্মী সদস্যরা তারা প্রদেশ কংগ্রেস ভবন, যেটা কলকাতায় বিধান ভবন যেটা রয়েছে, সেই কলকাতার বিধান ভবনে তারা গিয়ে প্রতিবাদ করেন, বিক্ষোভ দেখান। তারা জানতে চান কি কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে এইভাবে অপমান করা হলো। রিপাবলিক বাংলা।